এবং এক নাম্বার ভারত বাংলাদেশ সম্পর্ক সূচনা হবে আগে শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। এটা গোপালগঞ্জবাসীরও দাবি, আমরা যারা ভুক্তভোগী আমাদেরও দাবি, এইখানে ঐক্য আছে আমাদের, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। এই দেশ রত্নকে, এত বড় রত্ন আমরা বাইরে রাখতেছি না, তো ভারতে রাখতেছি না, রত্নকে আমরা দেশে চাই। বঙ্গবন্ধু খাতে কত দুর্নীতি হয়েছে এটা যদি আপনি প্রকাশ করেন, যে কোনো সুস্থ লোক আত্মহত্যা করবে। একটা নাম দিয়ে এত দুর্নীতি হতে পারে? একটা টয়লেট খানা থেকে শুরু করে অমুক সেতু তমুক সেতু, বঙ্গবন্ধুর নামে একটা কিছু করলেই টাকার পাহাড়। তো ফলে এই যে দুর্নীতির একটা সোনার খনি বঙ্গবন্ধু, তাকে আপনি জাতির পিতা জাতির মডেল আকারে হাজির করতেছেন। বিপ্লবীরা একদম রাইট কাজ করছে, এগুলো মাটির সাথে মিশাই দিছে, এবং মাটির সাথে ভায়োলেন্স সমর্থনযোগ্য না, এবং যে ভায়োলেন্স হয়েছে এটাকে ভায়োলেন্স বলা যাবে না। এটাকে একটা সুন্দর ইংরেজি টার্ম আছে, এটাকে বলে ইমানসিপেটরি ভায়োলেন্স। কোন অবস্থাতেই আমরা কি দেখছি গত 15 বছরে? পোস্টার ব্যানারের জঞ্জালে রাস্তাঘাটে মন্ত্রণালয়ে কোথাও যাওয়া যেত না। তোর কেউ কইছে তোর সালাম দিতে? তোর চরিত্র ফুলের মতো পবিত্র না খারাপ জানতে চেয়েছি কেউ? হ্যাঁ, তো জানার দরকার কি? তোর এই জেনারেশন পছন্দ করে হিডেন গণহত্যাকারী মুক্তিযুদ্ধের চেতনা, এবং এই মুক্তিযুদ্ধের চেতনা অনেকগুলো পকেট আছে। এর মধ্যে একটা শক্তিশালী পকেট হলো বঙ্গবন্ধু পকেট। কে বঙ্গবন্ধু না? আমি বঙ্গবন্ধু, আপনি বঙ্গবন্ধু, আবু সাইদ বঙ্গবন্ধু, হ্যাঁ, সামি ভাই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু একটা সার্বজনীন নাম, যে বাংলার বন্ধু, বাংলাকে ভালোবাসে, যারা বক্তৃতা আছে তারা প্রত্যেকে একটা বঙ্গবন্ধু। শেখ মুজিব তো বঙ্গবন্ধু না, বরং সে ফ্যাসিবাদের জনক, সে এখানে বাকশালের জনক। হ্যাঁ, এবং সে তো বাই চান্স লিডার, ভাষানিত মূলত আমাদের মূল নেতা। এবং একটু হার্শ আপনি বলবো যে তার অবদান, কারণ মুক্তিযুদ্ধের অবদান সবার, এই যে সবার আছে, কিন্তু সিঙ্গেল আউট করা হয় যেখানে, সেটা তো আওয়ামী লীগের সমস্যা। কিন্তু মুক্তিযুদ্ধে তার অবদান বা মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ তিনিই ছিলেন, মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ প্রত্যেকে। যেমন আপনি কি এখন বলতে পারবেন এই যে চিটাগাং রোডে যে হকার ছেলেটা পুলিশের গুলি খেয়ে মারা গেল, এই 24-এর গণঅভ্যুত্থানে সে প্রধান লোক না? যে কৃষক বন্দুকযুদ্ধ, যে কৃষক, যে শ্রমিক আপনার বিদ্রোহ করলো, 69-এর গণঅভ্যুত্থান করলো, মারা গেল, ও কি জাতির পিতা না? প্রত্যেকে জাতির পিতা। আপনি যখন সিঙ্গেল আউট করবেন, হ্যাঁ, আমি তো মনে করি এই যে আপনি ক্ষোভের কারণে বলছি না, আমি রিয়েলি মিন ইট। বঙ্গবন্ধু একটা সার্বজনীন নাম। এই যে বাচ্চা ছেলেগুলো যারা ড্রেনের ময়লা পরিষ্কার করতে হাত ঢুকাই দিয়া, এরা বঙ্গবন্ধু না? এদের তো কোনো পয়সা দিতে হয়েছে রাস্তাঘাটে কন্ট্রোল করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য? কোনো আওয়ামী চোর কি এদের চেয়ে বেশি বাংলাদেশকে ভালোবাসে? বঙ্গবন্ধু টার্মটাকে এই যে সিঙ্গেল আউট করে এই যে আওয়ামী সম্পত্তি বানানো হয়েছে, এবং নানা রকম জরিপ টরিপ করে হাজার বছরের চেষ্টা বানাগালি, এবং বাংলাদেশের 71-কে আমি বারবার বলছি, 71-এর চেতনাকে পরাজিত করতে না পারলে, 71-এর আওয়ামী চেতনাকে পরাজিত না করতে পারলে বাংলাদেশের নতুন সূচনা হবে না। এটা 15 বছর আমি স্টিল এটা বলি, এখন এটা পরাজিত হয় নাই, কারণ এটার কালচারাল এজেন্টগুলো এখনো শক্তিশালী। শেখ মুজিব বা বঙ্গবন্ধু যাই বলেন, এইটা একটা দুর্নীতির রেফারেন্স পয়েন্ট হয়ে গেছে। বঙ্গবন্ধু খাতে কত দুর্নীতি হয়েছে এটা যদি আপনি প্রকাশ করেন, যে কোনো সুস্থ লোক আত্মহত্যা করবে। একটা নাম দিয়ে এত দুর্নীতি হতে পারে? একটা টয়লেট খানা থেকে শুরু করে অমুক সেতু তমুক সেতু, বঙ্গবন্ধুর নামে একটা কিছু করলেই টাকার পাহাড়। তো ফলে এই যে দুর্নীতির একটা সোনার খনি বঙ্গবন্ধু, তাকে আপনি জাতির পিতা জাতির মডেল আকারে হাজির করতেছেন। হ্যাঁ, তো আপনার অবদান যদি থাইকাও থাকে শেখ মুজিবের, সেটা আপনি যেভাবে পোর্ট্রেট করলেন, সেটা পোর্ট্রেট করলে তার মধ্যে ডক্টর ইউনূস সাহেব এটা রাইটলি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু, সেটা 71-এর আগেই করা হয়েছে। হ্যাঁ, সেটা, এবং আপনি 74 সালে 71 সালে করা হয়েছে, এবং আপনি দেখেন 75 সালের এই ঘটনার পরে, এরকম ম্যাসিভ কিলিং এর পরে পুরো পরিবার সহ 76 সালের আওয়ামী লীগ এখন যেটা করতেছে, বঙ্গবন্ধু কোটায় ফেরত আসার চেষ্টা করছে। আওয়ামী লীগ যখন পলিটিক্যালি পরাজিত হয়, তখন তারা কতগুলো ভেগ ধরে। 1 নাম্বার ভেগ হলো তারা হিন্দু সাজে, মাইনরিটি কার্ড খেলে। 2 নাম্বার ভেগ হলো কালচারাল কার্ড খেলে, সংস্কৃতি সেবী সাজে। হ্যাঁ, 3 নাম্বার কার্ড, এরকম অনেকগুলো কার্ড, এর মধ্যে একটা বড় কার্ড হলো বঙ্গবন্ধু কার্ড করে। বঙ্গবন্ধুকে এই যে সার্বজনীন করা, এইটা ফ্যাসিবাদের একটা ওল্ড পুরানা ভার্সন। কারণ আমি এটা বারবার বলছি, ঐতিহ্য পূজা, হ্যাঁ, ফ্যাসিবাদের চেয়ে পুরানা। ফলে আমি একটু শেষ করি, ফলে ঐতিহ্য পূজার এই সংস্কৃতিকে আমাদের বন্ধ করতে হবে। এগুলো বিপ্লবীরা একদম রাইট কাজ করছে, এগুলো মাটির সাথে মিশাই দিছে, এবং মাটির সাথে ভায়োলেন্স সমর্থনযোগ্য না, এবং যে ভায়োলেন্স হয়েছে এটাকে ভায়োলেন্স বলা যাবে না। এটাকে একটা সুন্দর ইংরেজি টার্ম আছে, এটাকে বলে ইমানসিপেটরি ভায়োলেন্স। কোন অবস্থাতেই এক অন্যায়কে আরেক অন্যায় দিয়ে, অন্যায়ের বিরুদ্ধে অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে অন্যায় হলো ন্যায়যুদ্ধ। এটা ক্লাসিক্যাল, এটা থিওরিটিক্যাল কথা, এগুলো পরিষ্কার। হ্যাঁ, আপনি যখন নিরপরাধ শিশুকে গুলি করে মারবেন, সেই শিশুর বাবা যদি অস্ত্র হাতে তুলে নিয়ে প্রতিরোধ করে, সেটা আপনি কি বলবেন? অন্যায়ের বিরুদ্ধে অন্যায়টা তো ন্যায়যুদ্ধ। এইটাকে ইমানসিপেটরি ভায়োলেন্স বলে, এটাকে বলা হয়, এটাকে আপনার ওই মুক্তিকামী সহিংসতা বলে। এখন আপনি সন্ত্রাসের সহিংসতা না মুক্তিকামী সহিংসতা, এটার মধ্যে দিয়ে নির্ধারিত হয় আপনার ক্ষমতার মোড, আপনি কোন ধরনের ক্ষমতা আপনি প্রডিউস করতে। ভায়োলেন্স এক ধরনের ক্ষমতা প্রডিউস করে। একজনের হাতে যদি এখন অস্ত্র থাকে, লোকজন যে তারা ভয় পায়, হ্যাঁ, এটা একটা ক্ষমতা। কিন্তু আবার ধরেন এই অস্ত্র দিয়ে কেউ কাউকে প্রোটেক্ট করে, সন্ত্রাসীরাও ভয় পায়। তো ফলে দুইটা ভয় বা দুইটা ভায়োলেন্স একই রকম না। ফলে ভায়োলেন্স মানেই খারাপ, হ্যাঁ, এটা যদি আমরা ধরে নিই তাহলে আমরা অভ্যুত্থান বিপ্লব করতে পারবো না। ফলে ভায়োলেন্সকে অ্যাকনোলেজ করতে হবে অ্যাকর্ডিং টু অর্ডার। সো আমি আরেকটা জিনিস যোগ করবো, আপনার এই যে জেনজি জেনারেশন যেটার কথা বলতেছেন, আমি এটার পরের টার্মে আরো বিস্তারিত বলবো। এদের ঘাড়ের রক কিন্তু তেরা আছে, এবং এদের ভাষা খুব সুন্দর আমার মতো, মানে প্রচুর তারা চবরকীয় শব্দের ব্যবহার করে। তো ফলে এরা কিন্তু জুলাই মাস তারা কিন্তু শেষ করে নাই, এটা টানতে টানতে 36শে জুলাই পর্যন্ত নিয়ে গেছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ফলে আপনি এই ধরনের এই পৌত্তলিকতা, হ্যাঁ, এই ধরনের আপনার ধরনের ইতিহাস পূজা, সোকল ইতিহাস পূজা মধ্য দিয়ে আপনি একটাতে ফেল হইলে আরেকটা কার্ড খেলে, হ্যাঁ, আপনি লোকজনকে বোকা বানাবেন, তারপরে এই সমস্ত টোকাই, তারপরে হলো আপনার এই যে মাস্তান, ভাড়া করা মাস্তান দিয়ে আপনি শাসন করবেন এই জেনারেশনকে, এই কল্পনাই তো করছিল আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগ অর্গানিক্যালি পৃথিবীর যতদিন থাকবে কামব্যাক করতে হবে, তাকে কৃত্রিমভাবে কামব্যাক করানো হতে পারে কোনো উৎসাহী লোক এবং
অবশ্যই সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের একটা বড় সহযোগিতা নিয়ে হ্যাঁ হ্যাঁ তাকে এই আপনাদের কৃত্রিমভাবে বাঁচাই রাখার একটা চেষ্টা করা হতে পারে এবং তার ছায়া আকারে সে ঘোরাঘুরি করবে। এই যে একটা আওয়ামী লীগের একটা ক্লাসিক্যাল পরিণতি আমি বলে যাই অন রেকর্ড, জামাত বিএনপির সাথে গত 15 বছর যা যা হয়েছে তার 100 গুণ পরিণতি আওয়ামী লীগ আগামী দিনে ফেস করবে। সে মধ্যরাতে ঝটিকা মিছিল করবে, সে গুপ্ত জায়গার থেকে ভিডিও বার্তা নেতাকর্মীদের নামার এগুলো করে নি, 15 বছর দেখেনি বাংলাদেশের মানুষ। সে যা যা এবং নিষিদ্ধ হওয়ার দাবির মুখে পড়ে সে ক্ষমতা ছাড়া 3 দিন আগে একটা পার্টি জামাতকে নিষিদ্ধ করে গেছে। ফলে এটা হলো আপনার এখন এটা বলবেন রিভেঞ্জ না, এটা জাস্টিস, এটা ন্যাচারাল জাস্টিস বলতে পারেন আপনি। ফলে আওয়ামী লীগ গত 15 বছরে যা যা করছে, যে আমলগুলি করছে, তার প্রত্যেকটা ডবল 3 গুণ 100 গুণ আকারে তার ভাগ্যে ফেরত আসতেছে। এই কাফারা দিতে দিতে তারপরে সে ক্ষমতায় আসবে কি না আসবে এই প্রশ্ন করাটা মনে হয় যে আমরা ইতিহাসের উপরে ছেড়ে দিই। দেখেন এই জেনজি যে জেনারেশনটা, এই জেনারেশনটা যেভাবে এরকম একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাজির হওয়ার পরে এরা আসলে সবার জন্য পলিটিক্সটা ডিফিকাল্ট করে ফেলছে। আমি আমার দর্শক এবং পলিটিশিয়ান যারা আমার কথা শুনতেছেন, আমি আমার এই পর্বটা একটু গুরুত্ব দিয়ে শুনতে অনুরোধ করবো, মানে একটু যাতে আমল করার নিয়তে বা এটা মানে প্র্যাকটিক্যালি পালন করার নিয়তে শুনবেন, তাহলে আপনাদের রাজনীতির জন্য কাজে লাগবে। সেটা হলো এই জেনারেশনের যে পলিটিক্যাল স্পিরিট বা আকাঙ্ক্ষা, এর সাথে বাংলাদেশে যেই সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনীতি করে তাদের স্ট্রাকচারাল পলিটিক্সের কোনো মিল নাই, বরং 1000 মাইল দূরত্ব আমি দেখতে পাচ্ছি। তো সেইটা একটু বলি, কারণ এই জেনারেশনটা আপনার 90-এর মতো প্র্যাকটিক্যাল এই এক ধরনের সামন্তীয় ফ্রিডমের মধ্য দিয়ে বা শাসনের মধ্য দিয়ে বেড়ে ওঠার যে সমাজ, সেই সমাজের মানুষ তারা না। এরা বেসিক্যালি ভার্চুয়াল সোসাইটির মানুষ। এদের প্রত্যেকেরই একটা প্রোফাইল আছে এবং শুধু তারা পার্সোনাল, হ্যাঁ দে হ্যাভ পার্সোনালিটি অ্যাট দ্য সেম টাইম। এই জন্য একটু আগে বলছিলাম যে ঘাড়ের রোগ একটা তেরা। তো ফলে ওরা ভার্চুয়াল সোসাইটিতে যখন অভ্যস্ত হয়, তখন ভার্চুয়াল সোসাইটিতে ঘটনাটা কি ঘটে? ভার্চুয়াল সোসাইটিতে কিন্তু আপনি এক ধরনের ফ্রিডম এক্সারসাইজের সুযোগ পান। আপনি যাকে পছন্দ না, আপনি থেকে হয় ব্লক করেন বা আনফ্রেন্ড করেন, অথবা আপনি সেই কন্টেন্ট থেকে আপনি নিজেকে গুটাই নেন, নিয়ে নিজের ফ্রিডমটা, এটা হতে পারে, এটা অন্য অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আমি বলছি ফ্রিডম এক্সারসাইজের এই যে বাধাহীন একটা প্রবাহ, একটা সোসাইটি, হ্যাঁ আপনার ভার্চুয়াল জগতে চর্চা করার মধ্যে দিয়ে এই যে জেনজি জেনারেশন, ফলে তার মনোজগতের মধ্যে যেটা হয়েছে, ও কোন ধরনের পলিটিক্স পছন্দ করে আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্যান্য পার্টিগুলো যে ধরনের পলিটিক্স করে, তার মধ্যে একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি। ফলে আগামী দিনে আপনারা যারা রাজনীতি করবেন, আপনাদের প্রত্যেকের জন্য চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে কিন্তু এরা। ফলে এদেরকে আপনারা যদি এদের সাথে যদি আপনারা কমিউনিকেট করতে না পারেন, তাহলে আপনারা আখেরে খুবই সমস্যায় পড়বেন। এবং এই যে গভর্নমেন্ট, আমি তাদেরকেও একই কথা বলবো। ফলে এদের সাথে কমিউনিকেশন করার জন্য পদ্ধতিটা কি, তারা কি পছন্দ করে? আমার যত পড়াশোনা, আমি যত খোঁজ নেওয়ার চেষ্টা করছি এবং ইনফ্যাক্ট আমি পড়তে আসতেছিলাম, এরা একটা ওয়েস্টার্ন মডেল ফ্রিডম পছন্দ করে। সেখানে কি আপনি দেখবেন যে বাংলাদেশে আমরা কি দেখছি গত 15 বছরে, পোস্টার ব্যানারের জঞ্জালে রাস্তাঘাটে মন্ত্রণালয়ে কোথাও যাওয়া যেত না। তোর কেউ কইছে তোর সালাম দিতে? তোর চরিত্র ফুলের মতো পবিত্র না খারাপ জানতে চেয়েছে কেউ? হ্যাঁ, তো জানার দরকার কি তোর? এই জেনারেশন পছন্দ করে হিডেন পলিটিক্স, তাকে ডিস্টার্ব করবে না। হুদাই ভাইয়ের মিছিল নিয়ে যাবে, সে 2 ঘন্টা আটকে থাকবে, হুদাই প্রোটোকলে পড়ে সে কষ্ট পাবে, মানে এগুলো সে পছন্দ করে না। সে পলিটিক্সটাকে তার সামনে ডোমিনেন্ট থাকবে, এটা সে চায় না। সে তার ফ্রিডম তার ডোমিনেন্ট থাকবে, এটা সে চায়। কিন্তু আমাদের এখানে পলিটিক্যাল পার্টিগুলোকে তার পাড়ায় পাড়ায় ক্লাব থাকবে, ভাই থাকবে, মহল্লায় চাঁদাবাজি থাকবে, হ্যাঁ তাকে গয়না চলতে হবে। এই যে আপনার ওল্ড মডেল বা 90s-এর মডেল বা 60s-এর মডেলের যে পলিটিক্স, এটা এখন আর চলবে না। তারা পলিটিক্যাল ফোর্সকে ইনভিজিবল দেখতে চায় এভরিডে লাইফে। কিন্তু আমাদের পলিটিশিয়ানরা যত পারে ভিজিবল হোক, হ্যাঁ উজোর করে সালাম দেয়, ঈদ আসলে পোস্টার দিয়া ছায়া ফেলে। এই সোসাইটি কেয়ার করে। কোভিড এদের মনোজগতে একটা বড় চেঞ্জ আসছে। তারা দেখবেন যে রাস্তায় গাছ লাগাচ্ছে লেনগুলোতে, তারা দেখবেন যে ময়লা পরিষ্কার করতেছে, গ্রাফিতি করতেছে। ফলে আপনি কি পলিটিক্স করেন? আপনি প্রথমে ঈদ আসলে চাঁদা তুলে বড় পোস্টার করে জঞ্জাল দিয়ে ছায়া ফেলেন, হ্যাঁ প্লাস্টিকের বড় বড় ফেস্টুন দিয়ে মন্ত্রণালয়গুলো পার্টি অফিস বানায় ফেলেন। ফলে এই জেনারেশন যেই পলিটিক্যাল কালচারের সাথে অভ্যস্ত, যে পলিটিক্যাল টিউনিংয়ের সাথে অভ্যস্ত, আর আমাদের পার্টিসগুলো যে পলিটিক্স প্রপোজ করতেছে, এটা অলরেডি ধরা খেতে যাচ্ছে। ফলে তারা যদি এটা গভীরভাবে চিন্তা না করে, তাহলে তারা ফেল করবে। এই পলিটিক্স, ওল্ড মডেল পলিটিক্স, এভরি পার্টি, প্রত্যেক পার্টি, ইভেন বিএনপি,